বরিশালের ভোলা নিবাসী ভূতপূর্ব হাইকোর্টের বিচারপতি চন্দ্রমাধব ঘোষের ভ্রাতুষ্পুত্র শ্রী রোহিণী কুমার ঘোষ হরিভজন করবার আশায় সংসার ত্যাগ করে নবদ্বীপ কুলিয়ায় আসেন। এবং একজন বাউলের শরণাশ্রয় করে তাদের শিক্ষাদীক্ষা অনুসারে চলতে লাগলেন। কিন্তু বাউলদের সেবাদাসী ব্যাপার দেখে তার মনে মনে ঘৃণা হতে লাগল। রোহিণীবাবু একদিন মায়াপুরে যোগপীঠ দর্শনে এলেন। সেদিন ছিল প্রভুপাদ যোগপীঠে হরি কথা বলছেন। নিতাই গৌর প্রেমানন্দে। সেদিন ছিল প্রভুপাদ যোগপীঠে হরি কথা বলছেন। রোহিণীবাবু ছিল প্রভুপাদের অপূর্ব তেজপুঞ্জ বিশিষ্ট শ্রীমূর্তি এবং অদ্ভুত সিদ্ধান্তপূর্ণ বাণী সকল শুনে অতি আনন্দ অনুভব করতে লাগলেন। সেদিন ছিল প্রভুপাদের সমস্ত কথা শুনে তিনি কুলিয়ায় বাউল গুরুর আশ্রমে ফিরে এলেন। একটু রাত্র হয়েছিল। রোহিণীবাবু ছিল প্রভুপাদের মুখে যে সমস্ত শুদ্ধ ভক্তিময়ী কথা শুনেছেন তা চিন্তা করতে করতে শুয়ে পড়লেন। কিছু খেলেন না। নিদ্রিত হলে স্বপ্ন দেখছেন সেই বাউলটি একটা ব্যাঘ্র মূর্তিতে ও সেবাদাসী ব্যাঘ্রী মূর্তিতে তাকে খাবার জন্য যাচ্ছে। রোহিণীবাবু ভয়ে কম্পিত কলে বলে মহাপ্রভুকে ডাকছেন। এমন সময় দেখলেন শ্রীল প্রভুপাদ তাকে তাদের হাত থেকে উদ্ধার করছেন। রোহিণীবাবু সেদিনই চিরতরে বাউল গুরুকে ত্যাগ করে শ্রীল প্রভুপাদের শ্রীচরণাশ্রয় করলেন। শ্রী অন্নদা প্রসাদ দত্ত ছিল প্রভুপাদের বড় ভাই। ছিল অন্নদা প্রসাদ দত্ত দেহত্যাগের কিছুদিন পূর্বে ভীষণ শীত প্রায় আক্রান্ত হন।
তার নির্জন দিবসে ছিল প্রভুপাদ সমস্ত রাত্র তার নিকট উপস্থিত থেকে তাকে হরিনাম শোনা। অতঃপর দেহত্যাগের পূর্বে তার জ্ঞান ফিরে এল। তখন তিনি ছিল প্রভুপাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ছিল প্রভুপাদ তাকে শ্রী হরিস্মরণ করতে বললেন। সেই সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। অন্নদা প্রসাদ বাবুর ললাটে অপূর্ব রামানুজীয় তিলক চিহ্ন স্পষ্টভাবে দেখা যেতে লাগে। তিনি সকলের সামনে পূর্ব জীবনের কথা বলতে লাগলেন। তিনি রামানুজীয় বৈষ্ণব ছিলেন। ছিল প্রভুপাদের শ্রীচরণে কিছু অপরাধ করার ফলে তার পুনর্বার জন্ম হয়। পূর্বকৃত স্বীকৃতির ফলে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ঘরে আগমন হয়। এই সমস্ত কথা বলবার পর অন্নদা প্রসাদ বাবু দেহত্যাগ করেন। এক সময় মায়াপুরে শ্রী বজ্রপত্তনে ছিল প্রভুপাদ ভজন করছে। ভাদ্র মাসের জন্মাষ্টমীর আগের দিন। ঠাকুরের নৈবেদ্যে দুগ্ধাদির কোনো ব্যবস্থা করতে পারেননি। ছিল প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আজ দুধ পাওয়া গেলে মহাপ্রভুকে ভোগ দেওয়া যেত। পরক্ষণে প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আমার নিজের জন্য এরূপ চিন্তা হলো নাকি, অন্যায় হল। তখন বর্ষাকাল, গৌর জন্মভূমিটা জলমগ্ন, নৌকা ছাড়া চলা দুষ্কর। এই অবস্থায় অপরাহ্নকালে একজন গোয়ালা সেই জল কাদা ভেঙে প্রচুর পরিমাণে দুধ, ক্ষীর, মাখন ও ছানা প্রভৃতি নিয়ে উপস্থিত হল। তখন জানতে পারা গেল গোয়ালাটিকে জমিদার হরিনারায়ণ চক্রবর্তী মহাশয় মহাপ্রভুর প্রেরণা অনুযায়ী এই সমস্ত জিনিস দিয়ে পাঠিয়ে দিয়েছে। ঠাকুরের ভোগের পর সেই প্রসাদ ছিল প্রভুপাদের কাছে নেওয়া হলো। এত প্রসাদ দেখে তিনি অবাক হলেন। তারপর সমস্ত কথা শুনলেন। অতঃপর তিনি প্রসাদ নিয়ে মহাপ্রভুকে বলতে লাগলেন, আমি আপনাকে কত কষ্টই না দিলাম, কেন আমার এইরূপ একটি দুর্বুদ্ধির উদয় হলো। আপনি আমার জন্য অপর লোকের হৃদয়ে প্রেরণা দিয়া এই সকল দ্রব্য পাঠাইবার ব্যবস্থা করিয়াছেন। ছিল প্রভুপাদের অলৌকিক প্রভাবে জগৎ মুগ্ধ হল। তার আকর্ষণে বহু সম্ভ্রান্ত কুলের বিদ্বান ব্যক্তি শ্রী গৌর সেবায় আত্মনিয়োগ করলেন। 1918 সাল থেকে 1937 সালের মধ্যে শ্রী নবদ্বীপ, মায়াপুর, কলিকাতা, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মেদিনীপুর, রেমুনা, বালেশ্বর, পুরী, আলারনাথ, মাদ্রাস, কবুর, দিল্লি, পাটনা, গয়া, লখনৌ, কাশী, হরিদ্বার, এলাহাবাদ, মথুরা, বৃন্দাবন, আসাম, কুরুক্ষেত্র, ভারতের বহির্দেশে রেঙ্গুন, লন্ডন প্রভৃতি স্থানে ছিল প্রভুপাদ 66টি শুদ্ধ ভক্তি মঠ স্থাপন করেন এবং মন্দার পর্বত উপরী শ্রী সিংহাচল এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে শ্রী গৌর পদপীঠ স্থাপন করেন। প্রাচ্য তথা পাশ্চাত্য উচ্চশিক্ষায় শিক্ষিত 25 জন ব্যক্তিকে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করেন। তিনি জগৎ বৈকুণ্ঠবাণী প্রচারের জন্য বহু শুদ্ধ ভক্তি পত্রিকা প্রকাশ করেন। সজ্জন তোষণী বা দি হারমোনিস্ট পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক গৌরীয় পত্রিকা, হিন্দি পাক্ষিক ভাগবত নামক পত্রিকা, নদিয়া প্রকাশ, দৈনিক নদিয়া প্রকাশ, আসামি ভাষায় মাসিক কীর্তন নামক পত্রিকা, উড়িষ্যা ভাষায় পরমার্থী নামক পত্রিকা, এতদ্ব্যতীত বহু বৈষ্ণব গ্রন্থ প্রকাশ করে।
তিনি পারমার্থিক জগতে একটি নতুন যুগ আনয়ন করেছিলেন। তিনি পৃথিবীর সর্বত্র গৌরবাণী প্রচারের জন্য শুদ্ধ আচরণশীল ত্রিদণ্ডী সন্ন্যাসীদের প্রেরণ করলেন। মহা উদ্যমে শ্রী গৌরকৃষ্ণের বাণী পৃথিবীতলে প্রচার হতে লাগল। তিনি ৬০ বর্ষ পর্যন্ত এইরূপে উদ্যমে গৌরবাণী প্রচার করে যখন সংকল্প কতকটা সিদ্ধ হয়েছে দেখলেন, তখন হৃষ্ট মনে শ্রী গৌরকৃষ্ণ নিত্য সেবায় প্রবেশ করতে ইচ্ছা করলেন। নিত্যলীলায় প্রবেশ করার কয়েকদিন পূর্বে তিনি প্রধান প্রধান শিষ্য ভক্তগণকে সমবেত করে তাদের প্রচুর আশীর্বাদ প্রদান করলেন। পরিশেষে উপস্থিত অনুপস্থিত ভক্তগণকে আশীর্বাদ করে বললেন, সকলের রূপ রঘুনাথের কথা পরম উৎসাহের সহিত প্রচার করবেন। শ্রীরূপানুগণের পাদপদ্ম ধূলি হওয়ায় আমাদের চরম আকাঙ্ক্ষা। আপনারা সকলে এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের অনুগত্যে মিলেমিশে থাকবেন। শিল প্রভুপাদ এইরূপ বহু মূল্যবান উপদেশ নিয়ম নীতি প্রভৃতি দেবার পর গত ৪ নারায়ণ গৌরদ্দ ৪৫০ ১৭ই পুষ বঙ্গাব্দ ১৩৪৩ ১ জানুয়ারি ১৯৩৭ সালে শুক্রবার নিশান্তকালে শ্রী রাধা গোবিন্দের নিত্যলীলায় প্রবেশ করেন। জয় নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরু বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। এই পর্যন্ত প্রভুপাদের কথা শুনলাম। চৈতন্য চরিতামৃত নিত্যানন্দ তত্ত্ব শ্রবণ করব। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাধুজ্যের অধিকারী তাহা পায় নয়। সিদ্ধ লোকস্তু তমস পারে যত্র বসন্তি হি, সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যার্ষ হরিনাহতা। তম অর্থাৎ মাইক জগতের পারে, ব্রহ্মধাম রূপ সিদ্ধ লোক, সেখানে ব্রহ্মসুখমগ্ন মায়াবাদীগণ এবং ভগবত কর্তৃক বিনষ্ট কংসাদি অসুরগণ বাস করে। পাতঞ্জল যোগীগণ কৈবল্য লাভ করিয়াও সেই লোক প্রাপ্ত হন। সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে দ্বারকা চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, দ্বিতীয় চতুর্ভুজ তুরীয় বিশুদ্ধ।
তাহাতে রামের রূপ মহাসংকর্ষণ চিৎশক্তি আশ্রয়িত কারণের কারণ। চিৎশক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম। সর্ববিধ ঐশ্বর্য তাহা সকল চিন্ময়, সংকর্ষণের বিভূতি সব জানিও নিশ্চয়। অনেক তাত্ত্বিক বিচার আছে। জীব নাম তটস্থাক্য এক শক্তি হয়, মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। যা হইতে বিশ্ব উৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। সর্বাশ্রয় সর্বদ্ভুত ঐশ্বর্য অপার, অনন্ত কহিতে নারে মহিমা যাহা। তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম, জিহজার অংশ সেই নিত্যানন্দ রাম। কৃষ্ণ তার থেকে মূল সংকর্ষণ বলরাম। বলরামের অংশ বিশেষ দ্বারকার সংকর্ষণ বা রাম। আর সেই চতুর্ভুহ বৈকুণ্ঠে গিয়েও চতুর্ভুহ আছে, সেখানে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন, সেখানে বাসুদেব নারায়ণ, আর তার চারপাশে অন্যান্য বিষ্ণুমূর্তিগণ আছেন। এই সংকর্ষণে এনাকে বলা মহাসংকর্ষণ। এই মহাসংকর্ষণের এক অংশ কারণোদক সেই বিষ্ণু। এই বৈকুণ্ঠে যে সংকর্ষণ আছে, তিনি সমস্ত জীবের আশ্রয় স্বরূপ। সমস্ত জীব তার আশ্রয়ে থাকে। পরব্রহ্মের পূর্বাদি দিক চতুষ্টয়ে বাসুদেবাদি চতুর্ভুজ ক্রমান্বয়ে অবস্থান করে, ইহাই পদ্মপুরাণে কথিত হইয়াছে। আর এক পাদ বিভূতিতে অর্থাৎ প্রপঞ্চ মধ্যে ক্রমে চারি স্থানে এই বাসুদেবাদি চারি মূর্তি বাস করিতেছেন। জল আবরণস্থ বৈকুণ্ঠে বেদগতিপুরে বাসুদেব, সত্যলোকের উপরিভাগে বিষ্ণুলোকের সংকর্ষণ, নিত্যাক্ষ দ্বারকাপুরে প্রদ্যুম্ন এবং শুদ্ধ জলনিধির উত্তর তীরে অবস্থিত ক্ষীর সমুদ্রে মধ্যবর্তী শ্বেতদ্বীপস্থ ঐরাবতীপুরে অনন্ত শয্যায় অনিরুদ্ধ বাস করিতেছে। ব্রহ্মসূত্রের দ্বিতীয় পাদে দ্বিতীয় অধ্যায়ের উৎপত্তি অসম্ভবাদ অধিকরণে শ্রী শঙ্করাচার্য স্বীয় ভাষ্যমধ্যে চতুর্ভুজের বিষয়ে যে ভ্রমপূর্ণ বিচার উত্থাপন করিয়াছেন, তাহার মীমাংসা স্বরূপে গ্রন্থকার উক্ত মতবাদ নিরাশ করিয়া দেখাইয়াছেন। অদ্বৈত জ্ঞান বিষ্ণু বস্তুকে দৃশ্য জগতের অন্যতম বস্তু জ্ঞানে শ্রীপাদের যে ভ্রান্তি, তাহা পঞ্চরাত্রে
শ্রী নারায়ণ স্বয়ং তাকে বুঝাই দিয়েছেন। কিন্তু বদ্ধ ও আসল প্রকৃতির জীবের মোহের জন্য তাহাকে যে বিপ্রলিপ্সা অবলম্বন করিতে হইয়াছে, তৎফলে অদ্বৈতপন্থী অপ্পয় দীক্ষিত আদি ভ্রান্তির চরম সীমায় উপনীত হইয়াছে। বদ্ধ জীবনের যোগ্যতায় চতুর্ভুজ জ্ঞান সম্ভবপর নয়। তাহাদের নির্বুদ্ধিতা বর্ধনের জন্য আচার্যের এই প্রকার দুরুক্তি। চতুর্ভুজ শুদ্ধ সত্যময়, চিৎ শক্তি বিলাসী ও সরবিদ ঐশ্বর্য সম্পন্ন, তাহাদিওকে দরিদ্র নিঃসত্যি বলা ও বোধ করা মূলজীবের ধর্ম। যেমন দরিদ্র নারায়ণ বলে, এটা বিরুদ্ধ বচন। তাদৃশ জীব মায়ামোহিত হইবারই যোগ্য। বৈকুণ্ঠ ও মায়িক দেশকে বুঝিতে না পারিলে, বৈকুণ্ঠ ও মায়িক দেশকে বুঝিতে না পারিলে এই প্রকার ভ্রান্তিরই সম্ভাবনা। শ্রীপাদ শঙ্কর ব্রহ্মসূত্রের দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পাদের 42-45 সংখ্যক সূত্রের ভাষ্যে এই চতুর্ভবাদ নিরাশ করিবার বৃথা প্রয়াস করিয়াছে। শ্রীপাদ শঙ্করাচার্যের ভাষ্য হইতে চতুর্ভুজ সম্বন্ধে তাহার বিকৃত ধারণামূলক বাক্য উদ্ধৃত হইতেছে। ভাগবতগণ মনে করেন যে ভগবান বাসুদেব এক, তিনি নিরঞ্জন, জ্ঞানভূত এবং তিনি পরমার্থ তত্ত্ব। তিনি স্বয়ং আপনাকে চতুর্থা বিভাগ করিয়া বিরাজ করিতেছে। সেই চারি প্রকার ভুব, এই প্রথম বাসুদেব ভুব, দ্বিতীয় সংকর্ষণ ভুব, তৃতীয় প্রদ্যুম্ন ভুব, চতুর্থ অনিরুদ্ধ ভুব, এই চারি প্রকার ভুবই তাহার স্বরূপ। বাসুদেবের অপর নাম পরমাত্মা, সংকর্ষণের অন্য নাম জীব, প্রদ্যুম্নের নামান্তর মন এবং অনিরুদ্ধের আরেকটি নাম অহংকার। এই ভুব চতুষ্টয়ের মধ্যে বাসুদেব ভয় পরাপ্রকৃত অর্থাৎ মূল কারণ। সংকর্ষণ প্রবৃত্তি বাসুদেব ভুব হইতে সমুৎপন্ন হইয়াছেন। সংকর্ষণ প্রবৃত্তি বাসুদেব ভুব হইতে সমুৎপন্ন হয়েছেন। সুতরাং সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ সেই পরাপ্রকৃতির কার্য। জীব দীর্ঘকাল ভগবত গৃহে গমন, উপাদান, ইচ্ছা, সাধ্যায়, উদ্যোগ সাধনের রত থাকিয়া নিষ্পাপ এবং পূর্ণ শরীরী হইয়া পরাপ্রকৃতি ভগবানকে লাভ করে। মহাত্মা ভাগবতগণ যে বলেন নারায়ণ প্রকৃতির পর এবং পরমাত্মা নামে প্রসিদ্ধ ও সর্বাত্ম, তাহা শ্রুতি বিরুদ্ধ নয় এবং তিনি যে আপনি অনেক প্রকার ভূভাবে অবস্থিত বা বিরাজমান, তাহাও আমরা স্বীকার করি। অতএব ভাগবত মতের এই অংশ এই সূত্রের নিরাকরণই নয়। ভাগবতগণ যে বলেন বাসুদেব হইতে সংকর্ষণের, সংকর্ষণের প্রদ্যুম্নের, প্রদ্যুম্ন হইতে অনিরুদ্ধের উৎপত্তি হয়েছে, এতদংশের নিষেধার্থই আচার্যের এই সূত্র প্রযোজ্য হয়েছে। উৎপত্তি অসম্ভবা, এ তো নিত্যকাল আছেন, এদের উৎপত্তি কি করা হবে? এখানে বলছেন সেই মহাসংকর্ষণ থেকে তাদের উৎপত্তি, এ তো নিত্য সত্ত্বে উৎপত্তি অসম্ভবা। এটা হলো বেদব্যাসের বেদান্ত সূত্র। ওখানে 4টা পাদ আছে, 4টা পাদকে 4টা ভাগ বলা যায়, চতুর্বেদের মতো
4টা পাদে তার অনেক অধ্যায় আছে, সে সব মিলিয়ে 439টা সূত্র। যেমন এখানে বলছেন উৎপত্তি অসম্ভবাত, উৎপত্তি কখনো সম্ভব নয়, কারণ তারা নিত্য। আর বলছেন জন্মাদ্যসজ্জত, তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি, এইসব হলো সূত্র। এইসব সূত্রকে এই শঙ্করাচার্য টিকা লিখেছে, এইগুলো এখানে বর্ণন করছে। বলদেব বিদ্যাভূষণ পাদ তিনিও সেই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করে 7 দিনের মধ্যে। গোবিন্দদেবের কৃপায় তিনি 7 দিনে সেই 439টা সূত্রে বর্ণন করেছেন। একবার গলতা গদি, জয়পুরের নিকটে গলতা নামে একটা স্থান আছে, সেখানে রামানীয় বৈষ্ণবদের খুব প্রভাব ছিল। তারা জয়পুরের রাজার কাছে এসে জানালো যে বৈষ্ণবদের, গৌরীয় বৈষ্ণবদের কোনো বেদান্ত সূত্রের ভাষ্য নাই, সুতরাং তাদেরকে বৈষ্ণব সমাজ পৃথক বলে ভাবা যায় না। সুতরাং এখানে গোবিন্দদেবের সেবা আমাদের হাতে দেওয়া হোক। তখন জয়পুরেতে কোনো গৌরীয় বৈষ্ণব বিশেষ রূপে ছিলেন না যারা তার এই প্রশ্নের উত্তর দেবেন। জয়পুরের রাজা লোক পাঠালেন বৃন্দাবন। বৃন্দাবনে বৈষ্ণবদের কাছে লোক পাঠালেন যে আপনারা গিয়ে এর সমাধান করুন। তা আপনারা তার সমাধান করুন। তখন বিশ্বনাথ চক্রবর্তী পাদ বৃন্দাবনে খুব বৃদ্ধ, তিনি যাবেন এরকম তার সামর্থ্য ছিল না। তিনি পাঠালেন বলদেব বিদ্যাভূষণ পাদকে। বলদেব বিদ্যাভূষণ পাদ আগে অন্য সম্প্রদায়ের ছিলেন, বোধহয় সম্ভবত মায়াবাদী বা অন্য সম্প্রদায় ছিলেন। তিনি এক সময় আসেন ওই গোপীবল্লভপুরে, যেখানে আমাদের শ্যামানন্দ প্রভুর শ্রীপাঠ, সেখানে হলো আমাদের রসিক আনন্দদেব গোস্বামী প্রভুর স্থান। সেখানে আসেন রসিকানন্দ প্রভুর পরবর্তী রাধা গোবিন্দ দেব গোস্বামী বা তার অনুগত কেউ ছিলেন সেখানে। তার কাছে এসে হরিকথা শোনাতে তিনি গৌরীয় বৈষ্ণব সিদ্ধান্ত সম্বন্ধে খুব আকর্ষিত হন, তার খুব ভালো লাগে। কারণ তিনি তো সন্ন্যাসী ছিলেন, তিনি উড়িষ্যারই লোক ছিলেন, গঞ্জাম জেলা না কোথায়। তিনিও ছোটবেলার থেকেই সন্ন্যাসী ছিলেন। যখন সেই রাধা গোবিন্দ দেব গোস্বামীর কাছে হরিকথা শুনলেন, তার খুব ভালো লাগলো। পরে সেই রাধা গোবিন্দ দেব গোস্বামী তাকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দেন, গৌরীয় বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিয়ে তাকে সমস্ত গ্রন্থাদি অনুশীলন করা। তার আরো জানবার ইচ্ছা যখন জাগে, তখন তিনি পাঠান বৃন্দাবনে। তখন বিশ্বনাথ চক্রবর্তী বাদী প্রধান আছে, আর অনেকে অপ্রকট হয়ে গেছে। তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাকে গৌরীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনেক শ্রবণ করে। তাতে
বিশ্বনাথ চক্রবর্তী বুঝতে পারলেন যে এ একজন যোগ্য, এ ওদের জবাব দিতে পারবে। তারপরে বিশ্বনাথ চক্রবর্তী পাদের কথা মতো সেই বলদেব বিদ্যাভূষণ পাদ সেই গলতা গাড়িতে যান। সেখানে তারা দুই বৈষ্ণব সমাজের সঙ্গে তর্ক বিতর্ক হয়। তারা স্থাপন করেন যে গৌড়ীয় বৈষ্ণবদের কোনো বেদান্ত ভাষ্য নাই, সুতরাং তাদেরকে আলাদা বৈষ্ণব সমাজ বলে আমরা মানতে পারি না। সেই জন্য যে গোবিন্দদেবের সেবা আমাদেরকে দেওয়া হোক এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজ লুপ্ত হয়ে তারা আমাদের সমাজের সঙ্গে যোগ হোক। এই কথা তিনি যখন শুনলেন, তিনি বললেন আমাদের যে বেদান্ত ভাষ্য সেটা শ্রীমৎ ভাগবত। বেদান্ত ভাষ্যের প্রথম সূত্রটা হলো জন্মাদ্যস্য যত। জন্ম, স্থিতি, লয় যার থেকে হয় তিনি আমাদের আরাধ্য বস্তু। আর এই শ্রীমৎ ভাগবত সেই বেদান্ত সূত্রের ভাষ্য। বেদান্ত সূত্রে যত সূত্র আছে শ্রীমৎ ভাগবতে সেই সব সূত্রের সমস্ত ভাষ্য রয়েছে। সুতরাং আমাদের পৃথক বেদান্ত ভাষ্যের প্রয়োজন নয়। তখন তারা মানতে পারলেন না। তাদের সঙ্গে তর্কে বিশ্বনাথ চক্রবর্তী বলদেব বিদ্যাভূষণ পাদ জানালেন যে আমাকে 7 দিন সময় দেওয়া হোক। তো তারা মান্যগণ্য বৈষ্ণবগণ মিলে ঠিক আছে 7 দিনের সময় দেওয়া হবে। 7 দিনের সময় নিয়ে তিনি গোবিন্দদেবের কাছে যান। গোবিন্দদেবকে সমস্ত কথা জানান। গোবিন্দদেব তাকে স্বপ্নতে জানান, কোনো চিন্তা করো না, তুমি শুরু করো, আমি তোমার সব পুরা করে দেব। তারপরের থেকে তিনি খুব সাহস করে লিখতে থাকেন। 7 দিনের মধ্যে কত সূত্র তার সুন্দর ব্যাখ্যা দিয়ে তিনি স্থাপন করে সেই গ্রন্থ, সেই কি বলে ভাষ্য ওই রামানুজীয় সম্প্রদায়ের বৈষ্ণবদের কাছে স্থাপন করে। তারা তখন শতই হেরে যান, কারণ সেখানে গোবিন্দদেবের সাক্ষাৎ কৃপা। আর ওনারা হলেন নারায়ণের উপাসক। সুতরাং যেখানে গোবিন্দদেব আছেন সেখানে নারায়ণের ভক্তগণ তাদের প্রভাব দেখাতে পারেন না। তারা তারপরে মেনে নিলেন। ওখানে কথা ছিল যে যদি কোনো দল হেরে যায় তাহলে সেই দলের বিলুপ্তি হয়ে যাবে। যদি গৌড়ীয় বৈষ্ণব হেরে যায় তাহলে তাদের আর পৃথক সম্প্রদায় থাকবে না। তারা যারা কি বলে জয়ী পার্টি তাদের ধর্ম তাদের দীক্ষা শিক্ষা দিয়েছ। আর যারা জয়ী হবে তারা ওদেরকে নিজেদের শিষ্য করে নেবে। কিন্তু যখন দেখা গেল সেই রামানুজ বৈষ্ণবগণ হেরে গেলেন, তারা তখন নিজেদের সম্প্রদায়কে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে লুপ্ত করে চাইলেন। কিন্তু বলদেব বিদ্যাভূষণ পাদ বললেন এ তো হতে পারে না, কারণ রামানুজ স্বামী রামানুজ আচার্য তিনি তো শুদ্ধ ভক্ত, সুতরাং তার সম্প্রদায় লুপ্ত হবে এটা সিদ্ধান্ত হতে পারে না। তারপরে তিনি বলদেব বিদ্যাভূষণ পাদ সেটাকে অস্বীকার করেন।
তারপরের থেকে বিধান ছিল যে গোবিন্দদেবের আরতি সকলের আগে হবে। সেই হিসাব মতো ভোর 4টায় আরতি হয়, শীতকালেও গরমকালে। একবার আচার্যদেব গিয়েছিলেন জয়পুরেতে, তিনি দেখলেন যে গোবিন্দদেবের আরতি সে ভোর 4টায় হচ্ছে। ভোর 4টায় মানে ওখানে তো রাত্রি, কিন্তু ওখানকার একটা নিয়ম আছে কি, দূর দূরান্ত থেকে ভক্তরা যখনই আরতি হয় এসে হাজির। ভাবতেই পারা যায় কোথা থেকে এত লোক এসে হাজির হবে। 100-200 লোক একদম হাজির। সেখানে গোবিন্দদেবের মহিমা কীর্তন হচ্ছে, কেউ নাচছে, কেউ গাইছে, করে আরতি কীর্তন হয়ে গেল। তারপরে সকালে বসে পাঠ শুনবে। তো সেখানে সেই রামানুজাচার্যের সম্প্রদায়ের তাদের আর প্রাধান্য রইল না, কিন্তু বলদেব বিদ্যাভূষণ পাল সেটাকে স্বীকার করলেন না। আচার্যদেবের কথা বলছিলাম। আচার্যদেব দেখলেন যে গোবিন্দদেবের আরতি ভোর 4টার সময় হয়, আর ভক্তরা আসে দর্শনে। বলে গোবিন্দদেব নন্দ বাবার ছেলে, তার ভোরবেলা এত কি প্রয়োজন পড়েছে, আর ভোরে করে তার আরতি হবে। তো তিনি সেখানে গিয়ে বিধান দিলেন যে একটু দেরিতে আরতি করুন। সে থেকে 4:30টায় হয় গোবিন্দদেবের আরতি। আচার্যদেব এই ব্যবস্থা দিয়েছিলেন। সেই গোবিন্দদেবের কৃপায় যখন ভাষ্য রচনা হয়, তখন সেই ভাষ্যের নাম দেওয়া হয় শ্রী গোবিন্দ ভাষ্য, যেটা গৌড়ীয় বৈষ্ণব জগতের অমূল্য সম্পদ এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজকে সেই কি বলে ভাষ্যই বাঁচিয়ে রেখেছে। নাহলে সে সময় এমন পরিস্থিতি হয়েছিল যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় না বসে যেত। ওই গোবিন্দ ভাষ্য ওই সম্বন্ধে আচার্যদেব বই লিখেছে, ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুর বইটার নাম। কে লিখেছে? আচার্যদেব। আচার্যদেব ওই মিশ্র, দীপাকর মিশ্র, আচার্যদেবের শিষ্য। আমার কাছে সে বই আছে। সে তো উড়িয়া ভাষায় লিখেছে। না না, বাংলা। এই শঙ্করাচার্য অনেক কিছু রচনা করেছেন, কিন্তু বৈষ্ণবদের সম্বন্ধে কোন রকমের নিন্দা বা কটূক্তি কিছু করে না। কারণ তিনিও তো একজন ভক্ত বৈষ্ণব, তিনি বেশি কিছু বলেন নাই, শুধু ব্রহ্মবাদকে স্থাপন করার চেষ্টা করেছেন। নচ কর্তুকরণম একটা সূত্র, নচ কর্তুকরণ। এই কারণেও ইহাদের কল্পনা অসঙ্গত। মানে ওই যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্নের অরচিত কথা বলছেন, ইনি বোঝাতে চাচ্ছেন যে একটা থেকে আরেকটা জন্ম নিয়েছে, কিন্তু এত উৎপত্তি অসম্ভব। এত উৎপত্তি হতেই পারে না, কারণ নিত্য বাসুদেব তত্ত্ব নিত্য, সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ সব নিত্য তত্ত্ব, এরা জন্ম নেয় কি করে? তাইলে যে দেখা যাচ্ছে আমরা দেখছি জন্ম নিচ্ছে, কৃষ্ণ জন্ম নিলেন, অন্যান্য অবতারাবলী জগতে আসছে, তারা জন্ম নিচ্ছে। জন্ম নিলেও জন্ম নেয়নি, জন্ম কি করে হয়? নিত্য প্রকাশ তত্ত্ব,
বাসুদেব যেমন নিত্য, প্রদ্যুম্ন নিত্য, আর জীব নিত্য। সুতরাং এখানে জন্ম কি করে হতে পারে? সেই জন্য ওই কথাটা খণ্ডন হয়ে গেছে। তারপরে যে কথাটা বললেন, এই কি নচ কর্তুকর্ম, এই কারণেও ইহাদের কল্পনা অসঙ্গত। মানে একটা সূত্র উদ্ধৃতি করে শঙ্করাচার্য বলছেন এই কারণেও অসঙ্গত। সেটা কারণটা কি? জগতে দেবতত্ত্ব আদি কর্তা হইতে কুঠারাদি কর্ণের উৎপত্তি দৃষ্টিগোচর হয় না। অথচ ভাগবতগণ বর্ণনা করেন, এই যে কি বলছিলাম, তারা এই শঙ্করাচার্য কখনো বৈষ্ণব শব্দ নিয়ে, ভাগবত শব্দ নিয়ে সমালোচনা করেন না। এখানে প্রত্যেক কথার কথা উচ্চারণ করেছেন ভাগবতগণ, বৈষ্ণবগণ। বর্ণয়ন্তি চ ভাগবতা, ভাগবত মানে বৈষ্ণবগণ। এই কারণেও ইহাদের কল্পনা অসঙ্গত। জগতে দেবদত্ত আদি কর্তা হইলে কুঠারাদি কর্ণের উৎপত্তি দৃষ্টিগোচর হয় না। অথচ ভাগবতগণ বর্ণনা করেন শঙ্কর্ষণ নামক কর্তা জীব হইতে প্রদ্যুম্ন নামক পরম মন জন্মে আছে। এটা জন্মের কথাই নয়। আবার সেই কর্তৃজাত প্রদ্যুম্ন হইতে অনিরুদ্ধ অহংকার উৎপত্তি হয়েছে। এই কথা দৃষ্টান্ত ব্যতীত বুঝিতে আমার অসমর্থ। এই তত্ত্বের অববোধক শ্রুতি বাক্যও শোনা যায় না। এইভাবে তিনি এই নচ কর্তুকর্ণ এটার ব্যাখ্যায় বলেছেন। অনেক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রভুপাদ তারি করছে। তুরীয় বিশুদ্ধ সত্য শঙ্কর্ষণ নাম 3000 অংশ সেই নিত্যানন্দরা। এখানে তুরীয় বিশুদ্ধ শঙ্কর্ষণ বলছেন বৈকুণ্ঠের যে শঙ্কর্ষণ। তো বৈকুণ্ঠের শঙ্কর্ষণ তিনি নিত্য প্রকাশিত, সুতরাং তিনি বিশুদ্ধ সত্য। তুরীয়, তুরীয় হলো অপ্রাকৃত, তাকে উৎপত্তি অসম্ভবা, তিনি সৃষ্টি হয়েছেন, এই কথাটা কখনো সঙ্গত নয়। এই কথাটাকে খণ্ডন করার জন্য এত কিছু বলছেন। তুরীয় বিশুদ্ধ সত্য শঙ্কর্ষণ না, 3000 অংশ সে নিত্যানন্দ না। তুরীয় বিশুদ্ধ মানে অপ্রাকৃত তত্ত্ব। অপ্রাকৃত তত্ত্বকে কখনো প্রাকৃত জ্ঞান করা যায় না। সেই জন্য এখানে শঙ্করাচার্য তার শ্লোকের টিকায় বলছেন, এরকমই শোনা যায় যে শঙ্কর্ষণ থেকে জীবের উৎপত্তি, আর প্রদ্যুম্ন থেকেও, অনিরুদ্ধ থেকেও উৎপত্তি। সুতরাং উৎপত্তি অসম্ভবাদ যেটা বলছেন সেটা ঠিক না। কিন্তু যত কিছু ব্যাখ্যা শঙ্করাচার্য করলেন সেগুলো সব বিশুদ্ধ সত্য, অপ্রাকৃত তত্ত্ব।
অপ্রাকৃত তত্ত্ব নয়, প্রাকৃত গোচর। তিনি যে ঘটনা বর্ণনা করেছেন তাকেও কখনো আমরা হীন চোখে দেখতে পারি না, কারণ তিনি কৌশলী। অসুর মোহনের জন্য তিনি এই কলিকালে শঙ্করাচার্য রূপে এসেছিলেন। শঙ্করাচার্য রূপে এসে তিনি জগতে খুব কম দিন ছিলেন। 32 বছর বয়সে তিনি অপ্রকট হন। 9 বছর বয়স থেকে তিনি দিগ্বিজয় শুরু করেন। সমস্ত প্রতিবাদীকে, তিনি প্রতিদ্বন্দ্বীকে নিজের বশে এনেছিলেন। পরবর্তীকালে সেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, তা ঠিক থাকে না। সেই জন্য এখানে বর্ণন হয়েছে যে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা সকলেই তুরীয় তত্ত্ব, এরা কখনো মায়িক তত্ত্ব নয়। তুরীয় মানে অপ্রাকৃত তত্ত্ব। সেই যে অপ্রাকৃত তত্ত্বের যে মহাসংকর্ষণ বা সংকর্ষণ, তিনি হলেন সমস্ত সৃষ্টির মূল আশ্রয়, প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টির মূল আশ্রয়, সর্বাশ্রয়। তিনি সকলের আশ্রয়। কি করে? কারণ তার থেকেই সমস্ত কিছু আসছে, এরকম বর্ণন হয়। কিন্তু এরকম বর্ণন হলেও সব নিত্য। এই যে আমরা পৃথিবী দেখছি, এটাও ধ্বংসশীল বলা হয়, কিন্তু এর মূল সূত্রটা নিত্য। কারণ ভগবান যেমন নিত্য, তার সঙ্গে যত কিছু যোগ আছে সবই নিত্য। হয়তো এই প্রপঞ্চ কালক্রমে বিলয় হয়ে যায়, বিলয় হয়ে গেলেও তার মূলভূত তত্ত্বটা গিয়ে কারণদের সেই বিষ্ণুতে আশ্রয় গ্রহণ করে। আবার যখন সৃষ্টির সময় হয়, আবার এরকমভাবে প্রকাশিত হয়। সেই জন্য ওই বলছেন না কবি, দেখি কত শত চতুরানন মরি 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 যাও তো না তো আদি অবসানা, তোহে জননী পুনঃ তোহে সমাগত সাগর লহরী সমানা। মানে এসব মহাজনগণ চিরকাল অনুভব করেছেন। এটা রচনাকারী হলেন মিথিলাবাসী বিদ্যাপতি মহোদয়। বিদ্যাপতি মহাপ্রভুর আগে এসেছিলেন তিনি, এসে এসব কথা রচনা করেছেন। তো তিনি বলছেন কত শত প্রতাপতুল্য রাজা ছিল তো সেনাপতি না, রামানন্দ রায় উল্টা পাল্টা ভাবছে না। ওই সবরের নিয়ে এলো না, নীলমাধবের করে পূজারি না কি ছিল না, সে তো অনেক আগের কথা, এটা এখন আগের কথা, তো বহু আগের কথা। ও তুমি সেই বিদ্যাপতিকে এখানে আনছো? সেই বিদ্যাপতি নয়, ও সেই বিদ্যাপতির কথা বলছে। ইনি কবি বিদ্যাপতি, মিথিলাবাসী। তিনি মিথিলাবাসী হলেও সে তো মিথিলাতে কথা হয় তোমার হিন্দি, মৈথিলি ভাষা আছে, হিন্দিও নয়, মানে হিন্দির মতোই। বাংলার মিথিলা এক জায়গায় পড়া, সুতরাং বাঙালিরাও মিথিলা জানে আর মিথিলাবাসীরা বাংলা জানে, এখনো তাই। তাহলে আমাদের কীর্তন বইয়ে যে কীর্তন আছে ওইটা কোন বিদ্যাপতি? ওই বিদ্যাপতি। হ্যাঁ, কবি বিদ্যাপতি, কবি বিদ্যাপতি। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তারপরে তুহা মাধব তুহা পদ দাস। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর,
তো সেই বিদ্যাপতি বলছেন যে কৃষ্ণের কথা, যে তার সৃষ্টি প্রসঙ্গ কি করে আসতে পারে, বা তার সঙ্গে যারা যুক্ত, শুদ্ধ সত্য অপ্রাকৃত তত্ত্ব সৃষ্টি কখনো হতে পারে না। তারা নিত্যকাল আছে। এই যে কথাটা নিত্যকাল, এই নিত্যকাল থেকেই সেই লীলা প্রসঙ্গ চলছে অনাদিকাল থেকে। কত শত চতুরানন মরে মরে যাওয়া, চতুরানন মানে ব্রহ্মা, কত ব্রহ্মা চলে গেছে, যাচ্ছে, কিন্তু কৃষ্ণ সেই তার সেই স্বরূপই আছে। সাগর লহরী সমানা, সাগরে কত কত ঢেউ উঠছে, আবার সাগরেই মিশে যাচ্ছে। ঢেউ উঠছে, সাগরেই মিশে যাচ্ছে, কে গুনে, কে কয়টা খবর রাখতে পারে? তো সেই জন্য তো সর্বাশ্রয় সর্বাদ্ভুত ঐশ্বর্য অপার। এটা কার কথা বলছে? এটা মহাশঙ্কর্ষণের কথা বলছে। আর এর উপরে আরো 2-3 স্তরের উপরে কৃষ্ণ, তাহলে তার মহিমা কি? অনন্ত কহিতে দ্বারে মহিমা যাহা, সেই শঙ্কর্ষণের থেকে আসলেন কারণদোষাই বিষ্ণু, কারণদোষাই বিষ্ণুর থেকে গর্ভদোষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণুর থেকে ক্ষীরাবৃষাই বিষ্ণু। এখানে এই শঙ্করাচার্য বলতে চাচ্ছে যে থেকে যে জন্ম হয়েছে, জন্ম হওয়ার কোনো প্রসঙ্গ নাই, কারণ জন্ম হলে পিতা মাতা চায়, এখানে সেই প্রসঙ্গ নাই। এরা নিত্য, এদের ওইরকম ভাবে জন্মস্থিতি নয়, এরা নিত্যকাল আছে। এই নিত্যানন্দ প্রভুর মহিমা বলতে গিয়ে এদের কথা বলছে। নিত্যানন্দ প্রভু এসেছিলেন আমাদের এখানে, একজন দেখা যাচ্ছে কি মত্ত ব্যক্তি। তিনি যখন প্রচার করেছেন, তার প্রচার প্রসঙ্গতে দেখা যায় কি যে কখন তার অলংকার করার ইচ্ছা হয়েছে। একজন সন্ন্যাসী, তার পক্ষে তো অলংকার করাটা শোভনীয় নয়, কিন্তু তিনি অক্ষমালা তৈরি করেছেন, মাঝে মাঝে আবার সোনার মালা দিয়েছেন। অক্ষমালা বুঝো? রুদ্রাক্ষ। সেই মালা গাচ্ছে যে তার মধ্যে আবার সোনা 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 দিয়ে দিয়ে মালা গাচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার। তিনি কে? তিনি এইসবের মূল, এই কি বলে অনন্ত দেব, ক্ষীরাবৃষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণু, কারদোষাই বিষ্ণুর মূল তিনি। মানে মহাশঙ্কর্ষণের মূল তিনি। তিনি হলেন মূল শঙ্কর্ষণ, বলরাম। কিন্তু আমাদের কাছে একজন সাধারণ মানুষের মতো হয়ে তিনি লীলা করেছেন, কিন্তু তিনি তুরীয় বিশুদ্ধ সত্য শঙ্কর্ষণ নাম। আর কৃষ্ণ হলেন তারও উপরের তত্ত্ব। সেই কৃষ্ণকে আমরা একটা মূর্তি বানিয়ে পূজা করি, তাই দেখাচ্ছে তো। সুতরাং এই মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে, এটা তুরীয় বিশুদ্ধ। এটা সাধারণ প্রাকৃত দর্শন করলে পরে এর থেকে যে ফল পাওয়াটা দরকার সেটা পাওয়া যাবে না। কিন্তু অপ্রাকৃত বিশুদ্ধ সত্য, অপ্রাকৃত বিশুদ্ধ সত্যের যখন আরাধনা হয়, তখন তাকে সাধারণ জীববৎ অথবা মানে সাধারণ ভেবে তার সঙ্গে ব্যবহার করাটা শ্রুতি বিরুদ্ধ, এবং তার থেকে ফল পাওয়া যাবে না। আধুনিক কালেতে স্কুলে পড়াশোনা করতে গেলে ছাত্ররা মাস্টারের সঙ্গে চ্যালেঞ্জ করে অনেক কিছু করে জ্ঞান লাভ করতে পারে, সেটা সত্য।
কিন্তু এই ভাগবত তত্ত্ব জ্ঞান, ভক্তি তত্ত্ব জ্ঞান জানতে গেলে ওইভাবে হয় না। কিভাবে জানতে হয়? গীতাতে বলছেন কৃষ্ণ, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। যদি তুমি সেই জ্ঞান লাভ করতে চাও, তদ্বিদ্ধি, তাকে জানো, তাকে জানতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রণিপাত। প্রণিপাত মানে প্রণাম। প্রণাম মানে এখানে নমঃ, শরণাগত হওয়া। শরণাগতি বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রহে দূরে রহু, সংসার নহে কয়। শরণাপত্তি চাই। প্রহ্লাদ মহারাজ যে শ্লোকটা বলেছেন শ্রবণম কীর্তনম, তার মধ্যে শরণাগতির কথা রয়েছে। শরণাগত না হয়ে যে নাম উচ্চারণ, সে নামে স্বীকৃতি দিতে পারে, আবার নাম অপরাধ হতে পারে। কি বললাম? ভুলে যাচ্ছি না। মহাসংকর্ষ। ভুলে যাচ্ছি। সেই জন্য এই অপ্রাকৃত বিশুদ্ধ সত্যকে সাধারণভাবে নেওয়াটা ঠিক নয়। বিগ্রহের কথা, আমাদের কাছে বিগ্রহ বিশেষ রূপে তিনি গ্রহণ করেছেন। কোন কোন ভগবত কৃপাপাত প্রাপ্ত প্রিয়, তার প্রিয়জন, তারা হৃদয়ে যে গোবিন্দ দেবের, যে গোপীনাথের বা মদন মোহনের দর্শন করে, সেই দর্শনীয় বস্তুটাকে বাইরে রূপ দেন। বাইরে রূপ দিয়ে জগৎ জীবের কৃপা করে। যেমন আমরা কীর্তন গাই, জীবের কল্যাণ বিতরণে জয় জয় হরিনাম চিদানন্দ অমৃত ধাম পরতত্ত্ব অক্ষর আকার। নাম কিন্তু পরতত্ত্ব, আকারটা হলো অক্ষর, একটা শব্দ মাত্র। পরতত্ত্ব অক্ষর আকার জয় জয় হরিনাম চিদানন্দ অমৃত ধাম পরতত্ত্ব অক্ষর আকার। কি হল তারপর লাইনটা? নিজ নামে অবতরী, নিজ জনে কৃপা করি নাম রূপে অবতরী, জীবে দয়া করিলে অপার। যেরকম বিগ্রহ রূপে তিনি জীবকে কৃপা করার জন্য ভক্তের হৃদয়েতে অনুভব দিয়েছেন, সেরকম তিনি নাম রূপে কৃপা করার জন্য এসেছেন। সুতরাং তিনি আমাদের কাছে একজন সাধারণ বিগ্রহ, তাকে আদর করে সেবা করতে হবে। আদর করে করলেই তার ফল পাওয়া যাবে, নাহলে কখনো পাওয়া যাবে না। দেখতে আমাদের কাছে, আমাদের সাধারণ চোখে দেখবো আমরা একটা মূর্তি, কিন্তু তা নয়, তিনি বিগ্রহ। আবার ব্রজেন্দ্র নন্দন, আবার মহাপ্রভু বলছেন, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ মানে বিশেষ রূপে গ্রহণ করেছে একটা মূর্তি, কিন্তু তুমি তা নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেই জন্য এই বিগ্রহের আরাধনা, বিগ্রহের সেবা অতি প্রিয়তার সঙ্গে করতে হবে। যে প্রিয়তাটা ভাষায় বললে প্রিয়তা হবে না, অতি প্রিয়তার সঙ্গে, নিজের মতো বোধ করে, মানে আত্মবৎ, নিজের মতো। যিনি সেবা করবেন তার নিজের মতো করে। যেমন আমাদের একটা ময়লা কাপড় পরলে মনটা খুঁতখুত করে, তাই না? ঠাকুরকেও সেরকম ময়লা কাপড় পরালে শোভা পাবে না। সে নিজের মতো করে খাবার ব্যাপারে, শয়নের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে তাকে ঠিক সেই রকম ভাবে
আদর করতে হবে, যত্ন করতে হবে। তবে কি হবে, এই তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্রণ সেবয়া এই ফলটা পাওয়া যাবে। যদি তা না হলে ফল পাওয়া যাবে না। কারণ এই তত্ত্ব জানতে গেলে সেখানে ওই রকম শ্রদ্ধার দরকার, আদরের দরকার, হলে পরেই এই জ্ঞানটা পাওয়া যায়। ওই কৃষ্ণ বললেন তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্রণ সেবয়া উপদেশন দিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তো জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে এই তিনটা বস্তু রাখতে হবে। একটা প্রণিপাত মানে শরণাগতি, পরিপ্রশ্ন মানে জানবার ইচ্ছা, আর একটা সেবা। দুইটা খুব ভালোভাবেই রইল, কিন্তু যে সেবা বৃত্তি না থাকে তাইলে কিন্তু এই তত্ত্বের জ্ঞান হবে না। জ্ঞান মানে বই পুস্তকের জ্ঞান হবে, বই পড়ে লোককে বুঝিয়ে দেওয়ার জ্ঞান হবে, কিন্তু অনুভব যেটা সেটা আসবে না। এটা অনুভব বেদ্য। বই পুস্তকের জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারবো না, কিন্তু সেই বই পুস্তকের জ্ঞান যেটা মহাজনগণ বলেছে সেটা অনুভবে আনলে পরে তবে জানতে পারবো, তাছাড়া জানা যাবে না। সেই জন্য এই বিগ্রহ সেবাটাও খুব আদরের সঙ্গে আমাদের সর্বদা করতে হবে। বিগ্রহ সেবা আদরের সঙ্গে করলে পরে এই জ্ঞানগুলো স্ফূর্তি পাবে। মানে শুধু তাত্ত্বিক জ্ঞান না, অনুভব স্ফূর্তি পাবে। ঠাকুরকে খাওয়ানো, পড়ানো, কীর্তন শোনানো, সর্বতোভাবে বৈষ্ণব সেবাও ঠিক ওই রকম করলে পরে তবে সে অনুভব জ্ঞানটা আসবে। আর তাহলে বই পুস্তকের জ্ঞান যথেষ্ট হতে পারে। অপরাধীদের বই পুস্তকের জ্ঞান আরো বেশি হয়, কারণ ওই সমস্ত জ্ঞান দিয়ে লোককে ঠকাতে পারে, বুঝিয়ে দিতে পারে, আর লোক সেখানে মানে মোহিত হয়ে তার প্রতি অনুরক্ত হবে। কিন্তু সেখানে গিয়ে বাস্তবিক যে অনুভব জ্ঞান সেটা পাবে না। সেই জন্য সর্বদা সাবধান। আর একটা শ্লোক দিয়েছে আমরা, অজ্ঞশ্চ শ্রদ্ধা ধানাশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকম। সংশয়াত্মা বিনশ্যতি, সংশয়াত্মা মানে বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব থাকলে পরে বিনশ্যতি, বিনাশপ্রাপ্ত হবে। সেই জন্য খুব দৃঢ় শ্রদ্ধার সঙ্গে সংশয় রেখে নয়, অসংশয় তার আরাধনা করতে হবে, তার সেবা করতে হবে। এর দ্বারাই আমরা তার কৃপা লাভ করব। আমরা গুরুবর্গের আনুগত্যে তাদের নির্দেশ উপদেশ মতো আমরা চলবো এবং তাদের আমরা তার কৃপা লাভ করতে পারবো। মানসাকল্প সাথে পাওয়ার हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे
दुर्ग की जय, नवती धाम की जय, वृंदावन धाम की जय, श्री क्षेत्र धाम की जय, गंगा तुलसी भागवत की जय, अनंत विष्णु बिंद की जय, हरिनाम संकीर्तन की जय, प्रेमानंद निताय गौर हरि। আপনার দিন ধরবে এই হরিবিলাস প্রভুকে ধরেছিল না এটা দেওয়া যায় না এটা সরকার টাইমে দেওয়া যায়। হরিবিলাস প্রভুকে ধরেছিল এরকম রাত হয়ে গেলে বাবা এসে হরিবিলাস প্রভুকে ধরেছিল আপনি এটা এটা করলেন কেন তাই না দেরি হয়ে গেছে কখনো করবেন না আপনাকে ধরবে হ্যাঁ নিশ্চয়ই দেখেন আমি শুনেছি এটা করে লোকেরা কিন্তু করে কিন্তু ইনি করে বাবা বিরোধী পছন্দ করে ওই যে রাত 12টা হোক হরিবিলাস প্রভু বলছে হরিবিলাসটা আমাদের বলতো হ্যাঁ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি না হরিদাস আমাদের বলতো আমাকে না বাবা কিন্তু আপনাকে ধরবে কিন্তু কিছু বলবে না হঠাৎ চলে আসছে আপনি এটা করলেন কেন এ কি তাহলে দিতে হবে না আপনাকে ধরবে আমি কালকে বলেছি দেখেন দেখবেন ধরবে বাবা তো ধরবেই টুটে টুমোর আমি তো এই এতদিন থেকে থেকে দেখতে পাচ্ছি তো ওই বড় মহাজনকে তাই ঘাই দিয়েছে এটা আপনি করতে পারেন আমাদের এটা শুরু হচ্ছে না বন্ধ করুন মহারাজকে বলছে মহারাজ তো ছোটো থেকে